হ্যালো বাচ্চারা, আজ আমরা শুনবো ভীতু শিয়াল নামক গল্পটি। শুরু করা যাক তাহলে। কোনো এক গভীর জঙ্গলে একটি বড় বট গাছ ছিল। সেই বট গাছটার বৈশিষ্ট্যই ছিল সেই গাছ নিজের থেকেই কথা বলতে পারত। জঙ্গলের পশু পাখিরা কোনো সমস্যায় পড়লে অবশ্যই গাছের কাছে গিয়ে পরামর্শ নিত। সেই জঙ্গলে কালু নামে এক ধূর্ত শিয়ালও থাকতো। সেই শিয়াল ধূর্ত হলেও সে কিন্তু ভীষণ ভীতু ছিল। একদিন খাবারের সন্ধানে জঙ্গলের ভেতরে গিয়ে দেখে জঙ্গলের এক জায়গায় ঝোপঝাড় বেশ নড়তে শুরু করেছে। এই দৃশ্য দেখে কালু তো ভীষণ ভয় পেয়ে যায়। কালু কোনো কিছুই বুঝতে না পেরে সেখান থেকে পালিয়ে যায়। ভয় পেয়ে কালু কোনো কিছুই না ভেবে সেই গাছের কাছে পৌঁছে যায়, কারণ সে জানতো গাছই পারে এর সমাধান করতে। আরে গাছ দাদা, জানো জঙ্গলের ভেতরে গিয়ে দেখি এক জায়গায় ঝোপঝাড়গুলো নড়াচড়া করছে। আমার মনে হয় ওখানে বাঘ লুকিয়ে আছে। আমি তো ভয়ে তাড়াতাড়ি চলে এসেছি। না কালু, তুমি এটা বলতে পারো না সেই ঝোপঝাড় নড়ছে মানে তার মধ্যে বাঘ লুকিয়ে আছে। তোমার সেখানে দাঁড়িয়ে দেখা উচিত ছিল। না না, আমি আর ওখানে যাচ্ছি না। বাঘ লুকিয়ে থাকলে সে কিন্তু আমার ঘাড়ে ঝাঁপি দিতে পারে। বাঘ লুকিয়ে আছে তুমি এমনটাই বা ভাবছো কেন? অহেতুক ভয় পাওয়াটা একেবারেই ঠিক নয়। তুমি গিয়ে দেখো। সে জঙ্গলের মধ্যে গিয়ে দেখে তখনও ঝোপঝাড়গুলো নড়ছে। সে ভয় না পেয়ে বলতে থাকে, কে আছো ঝোপের ওখানে লুকিয়ে? বেরিয়ে আসো বলছি। কালু কথা বলতেই ঝোপঝাড়গুলো নড়াচড়া বন্ধ করে দেয়। ঝোপঝাড়গুলো নড়া বন্ধ হতেই তার মধ্যে থেকে দুটো ছোট ছোট পাখি বাইরে বেরিয়ে আসে। তাদের দেখে কালু তো খুব অবাক হয়ে যায়। এ কি, তোমরা এই ঝোপের মধ্যে লুকিয়ে কি করছিলে? আর এই ঝোপগুলো এত নড়ছিলই বা কেন? আমি হলাম লালটুনি পাখি, আর ও আমার বন্ধু টিয়া। আমরা অনেক দূর জঙ্গল থেকে এসেছি এই জঙ্গলে খাবার খোঁজার জন্য। এই জঙ্গলে অনেক ভালো ভালো ফল আছে। আমাদের মধ্যে ঝগড়া হচ্ছিল যে আমাদের দুজনের মধ্যে কে সবচেয়ে বেশি ভালো ফল চিনতে পারে, পাকা আর কাঁচার মধ্যে। তাই আমরা দুজনের মধ্যে ঝগড়া আর মারামারি করছিলাম। সেই জন্যই এই ঝোপগুলো এত নড়ছিল। তবে মনে তো হচ্ছে তুমি এই ঝোপের নড়া দেখে খুব ভয় পেয়েছো। তবে হ্যাঁ, ঠিকই বলেছ। প্রথমে আমি ভয় পেয়েছিলাম ঠিকই, কিন্তু গাছ দাদা আমাকে বলল যে অহেতুক ভয় না পেতে। আর সত্যিই দেখলাম আমি অহেতুক ভয় পাচ্ছিলাম। এ তো তোমরা ছিলে ঝোপঝাড়ের মধ্যে, আমি তো ভেবেছিলাম বাঘ রয়েছে। আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা? কখনোই অহেতুক ভয় পেতে নেই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও।